কক্সবাজারের সুগন্ধা সৈকত বালিয়াড়ির ওপর ঝুপড়ি ঘর গড়ে তৈরি হয়েছে মার্কেট। আরেক পাশে মাছের পসরা, পাশেই খেলা হচ্ছে উচ্ছিষ্ট। কারবারের নিয়ন্ত্রণ রাজনৈতিক নেতাদের হাতে। মাছ ও ঝিনুকের এই মার্কেট পেরিয়ে চোখে পড়ে সৈকতের কিছুটা অংশ, যেখানে পানিতে গা ভাসান পর্যটকেরা। তাদের সঙ্গে ভেসে বেড়ায় ময়লা আবর্জনাও। এখানে দেখা মেলে শত শত ভাসমান শিশু কিশোর ও ফটোগ্রাফারদের। গায়ে হাত দেয়া, ভিক্ষা চাওয়া, মালিশ করে দেওয়ার বায়না ধরে বিরক্ত করা হয়। এসব থেকে যেন মুক্তি নেই। দিনভরই চলে হকারদের হাকডাক। এছাড়াও আছে ছবি তুলে দেওয়ার কথা বলে প্রতারণার অভিনব। যেখানে অনেক ব্রকাররা আছে যারা ঝামেলা করতেছে আর কি। ওনাদেরকে বলে যে আমরা ছবি এতগুলো উঠাবো, তো আপনি মনে করেন ওরা 3 ডাবল 4 ডাবল ছবি উঠাই ফেলে। তোমার ছবি একটা উঠেছে, আগে 100টা বানাবো, 100 টাকা দিতে হবে আমাকে। এগুলা যদি পরিষ্কার থাকতো আরো সুন্দর দেখাইতো। আছে সৈকত ব্যবস্থা কমিটি, কিন্তু তাদের কার্যক্রম আছে কতটা? বিদেশি পর্যটক টানতে বিশেষ কি ব্যবস্থা আছে এখানে? 2-3 দিন দেখে যাতে টায়ার্ড না হয়, আমরা বেশি দিন যাতে ধরে রাখতে পারি কক্সবাজারের পর্যটকদেরকে, সেই ব্যবস্থা থাকতে হবে। ফিশ ফ্রাই কার্ড নিবে, ঝিনুকের কার্ড নিবে, দোকান নিবে, এই নিবে, ওদের লুকটাই তাকে মূলত বীজটাকে জুবড়ি পরিণত করা। যারা বিচ ম্যানেজমেন্ট কমিটিতে শুরু থেকে আজ পর্যন্ত যারা আসছে, আমরা সর্বশেষ যাদেরকে দেখেছি, সকলের লক্ষ্য উদ্দেশ্য একটা, বীজটাকে কণ্ড করে নিজেরা বাগবাড়ানো করে খাওয়া। বিচ ম্যানেজমেন্ট কমিটির প্রধান জেলা প্রশাসক, তিনি অবশ্য নিয়মিত তৎপরতার দাবি করছেন। হকার ফটোগ্রাফারদের বিরক্তির কারণ বলতে নারাজ তিনি। এগুলো কিন্তু না আমাদের পর্যটকদের সেবার জন্য, এগুলো আপনি জ্বালাতন শব্দটা আসলে কতটুকু হবে। হ্যাঁ, তবে আমরা চাইছি, আমরা উদ্যোগ নিচ্ছি রেসপন্সিবল ফটোগ্রাফার তৈরি করতে। আমরা ইতিমধ্যে 400 জনকে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসক জানান, কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনে সুবিধা করে দিতে একটি অ্যাপ তৈরি করা হচ্ছে।